নমস্কার, পুজোর পদধ্বনির আরেকটি পর্বতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের পুজো মণ্ডপের মধ্যে একটি প্রাচীনতম মণ্ডপে আমরা উপস্থিত হয়েছি, যেটা হলো যুব মৈত্রেয়ী, এবং এটি কলকাতার আরেকটি প্রাচীনতম একটি পুজো। গত 59 বছর ধরে এখানে পুজো হয়ে আসছে, আর এটি তাদের 59তম বর্ষের পুজো। আসুন দেখে নিই আমরা পুজো মণ্ডপটা কিরকম তারা সাজিয়েছে। তাদের থিম হলো সম্বল। আসুন আমরা ভেতরটা ঘুরে দেখে নিই একবার। আমরা দেখতে পাচ্ছি এখানে থিমটা ঘর বাড়ি বিভিন্ন রকম এবং কত রকম কাজের সরঞ্জাম এখানে রয়েছে। যেরকম মিস্ত্রিরা বা রাজমিস্ত্রিরা যে কাজ করেন সেই কাজের সরঞ্জাম এখানে রাখা রয়েছে, তাদের থিমের মধ্যে এটা আনা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই ইট সিমেন্ট দিয়ে যেরকম বাড়ি বানানো হয়, সেই ইট সিমেন্ট এখানে রাখা রয়েছে, সেগুলোকেও কিন্তু তারা থিমের মধ্যে নিয়ে এসছে। আমরা এবারে চলে যাবো মাতৃ প্রতিমা দর্শনে। আপনারা দেখতেই পাচ্ছেন মায়ের মুখ, কত সুন্দর করে তারা এখানে তাদের ঠাকুর দালানে প্রতিমাকে প্রতিষ্ঠান করেছেন। এবং আপনাদেরকে একটি গল্প শোনাই। এই যে সম্বলের থিমটার পেছনে একটি বিশেষ কারণ হলো, যখন যারা মিস্ত্রিরা কাজ করতেন কনস্ট্রাকশনে, তারা কি করতেন, তারা আসতেন শহরে সোমবার থেকে শুক্রবার অবধি তারা কাজ করতেন, এবং শনিবার আর রবিবার তারা কি করতেন, ট্রেন ধরে আবার তাদের যে দেশের বাড়ি আমরা জেনে থাকি বা তাদের যে গ্রামের বাড়িতে তারা কিন্তু ফেরত চলে যেতেন। আপনারা দেখতে পাচ্ছেন যেরকম ফ্ল্যাট বাড়িতে বা কোনো বিশেষ করে ফ্ল্যাট বাড়িতে যদি আমরা দেখতে যাই বা কোনো কমপ্লেক্সে দেখতে যাই, যেরকম প্রত্যেকের বিল্ডিং এর সামনে ধরুন বা ঘরের সামনে থাকে লেটার বক্স, সেরকম কিন্তু লেটার বক্স গুলোকেও এখানে বিভিন্ন নামে সাজানো রয়েছে। দেখুন, ধরুন এখানে রয়েছে রুদ্রনীল পাল, শ্রী অনুরাগ দত্ত। তো সেই যে কাজের পরে যে তাদের যে বাড়ির যে একটা স্থান অবস্থান, এখানে তাদের নামের মাধ্যমে তাদেরকে জানা যায়। এবং আপনারা যদি আসেন মণ্ডপের সামনে একটা আরো বড় লেটার বক্সকে এখানে তুলে ধরা হয়েছে। এই ছিল আমাদের আজকের পুজোর পদধ্বনির পর্ব। দেখতে থাকুন, আগামী পর্বে আমরা আরেকটি পুজো নিয়ে ফিরে আসছি শুধুমাত্র আপনাদের জন্য।